রাজধানীর সিএনজি স্টেশন ও বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। গ্যাস নিতে গাড়িগুলোকে সিএনজি স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। জ্বালানি মন্ত্রণালয় বলছে, সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল এখনও সচল না হওয়ায় সংকট কাটছে না। দুই ভাসমান টার্মিনাল দিয়ে দৈনিক 100 কোটি ঘনফুট আমদানির এলএনজি সরবরাহ করা হয় জাতীয় গ্রিডে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ঘূর্ণিঝড় রিমালে সামিটের টার্মিনাল ক্ষতিগ্রস্ত হলে সরবরাহ অর্ধেকে নেমে আসে। এরপর শুরু হয় গ্যাস সংকট। এরই মধ্যে আনোয়ারা ফৌজদারহাট 42 ইঞ্চি সঞ্চালন লাইনে ফাটল দেখা দিলে সংকট আরও তীব্র হয়। বর্তমানে লাইনটি সচল হলেও সামিটের টার্মিনাল চালু হয়নি। সিঙ্গাপুরে মেরামত শেষে টার্মিনালটি 10 জুলাই দেশের সমুদ্র এলাকায় ফিরলেও 11 জুলাই আবারও দুর্ঘটনায় পড়ে সেটি। আগামী সপ্তাহে এটি চালু হতে পারে। মনে করেন 2 ঘন্টা 2.5 ঘন্টার লাইনে থাকা আসার পরে বলে গ্যাস নাই, লাইনে গ্যাস নাই। এই একটা যন্ত্রণায় ভুগতাছি আমরা সবাই। এসে বলে যে লাইনে গ্যাস নেই। এদিকে আপনার শততা পাম্পে তারাও বন্ধ করে দিয়েছে। সব পাম্পে একই অবস্থা, তাহলে আমাদের গ্যাসগুলো যায় কই?